আমাদের সময় ছিল না, কথা বলে মাত্র কয়েক বছর আগে 9টাকে 10টা বলা লাগছে। বলছেন কি বলেন নাই? বলেন নাই। যখন কারোর কাছে জিজ্ঞাসা করছেন কয়টা বাজে, বলতো 9টা। আবার ঘুরে জিজ্ঞাসা করা লাগতো আগের 9টা বর্তমানকার 9টা। কথা ঠিক না? একটা বিশাল একটা ঝামেলা ছিল, আগের 9টা নাকি বর্তমানের 9টা। এই এক লোক মাছ কিনছে। কি কিনছে বলেন তো? মাছ কিনছে। কেনার পরে মাছ হাতে করে নিয়ে যাচ্ছে। এখন রাস্তায় যেই দেখে কুরবানির গরুর মতো বলতেছি, এই মাছ কত? এত। কয় কেজি? মানে মানুষের জবাব, প্রশ্নের উত্তরের জবাব দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। এর একটা নমুনা দেখা যায় কুরবানির আগে। গরু যে বেটা বিক্রি করতে নিয়ে যায় তাকেও আমরা জিজ্ঞাসা করি, ভাই কত দিয়ে কিনলেন? কথা ঠিক কিনা? এটা কখন হয়? কোরবানির সময়। এখন বেচারা জবাব দিতে দিতে এখানে দেয় ওখানে দেয়, হাট যাওয়ার আগ পর্যন্ত দিতেই থাকে। তো ওই যে মাছ নেওয়ার পরে বেচারা বিপদে পড়ে গেছে, এত জিগায়। এবার করছে কি, একটা ব্যাগ কিনছে। ব্যাগ কিনে ব্যাগের ভিতরে মাছ ভরছে যাতে আর কারো প্রশ্নের উত্তর দিতে না হয়। কত দিয়ে কিনছি, কয় কেজি মাছ, কোন বাজার থেকে নিলাম, এগুলো জিগায়। তা মাছ ব্যাগের মধ্যে নিচ্ছে, নিয়ে এখন যাচ্ছে। সামনে এক লোক দেখা পায়, কয় ব্যাগের ভিতরে কি? কয় মাছ। কত দিয়ে কিনছো? এত। কোন বাজার থেকে কিনলা? এত। এখন আগে প্রশ্ন ছিল 3টা, তোমার হাতে কি? মাছ। কত দিয়ে কিনছো? এত। কয় কেজি? এত। আর এখন প্রশ্ন আরো বাইরে গেছে, ব্যাগের ভিতরে কি? কত দিয়ে কিনলা? মাছ কত। কথা ঠিক না? এই প্রশ্নের জবাবের উত্তর মানে প্রশ্নের উত্তর দিতে দিতে বেচারা বিরক্ত হইয়া মাছ সহ পুরে ব্যাগে ফেলাই দিছে, মাছেই বাড়ি নিব না, এত প্রশ্নের উত্তর দেওয়া লাগে। তা আমাদের সময়টা এরকম ছিল যে আগের 9টা নাকি বর্তমানের 9টা। কথা ঠিক না? তো এই সমস্যাগুলো আগেও ছিল, তারা তাদের মন মতো করে কম বেশি করত। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন 69 নম্বর আয়াতে বললেন, তাদের মনের ভিতরে কি এটা আল্লাহ জানেন। যা প্রকাশ করে আল্লাহ জানেন, যা প্রকাশ করে না গোপন করে সেটাও আল্লাহ জানেন। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে আমি তোমাদের মাঝে কিছু মাস, কিছু দিন, কিছু বছর, কিছু রাত আমি আল্লাহ সম্মানিত করে দিলাম। এবার তোমরা সম্মানিত দিনগুলোকে সম্মান করবা না? তোমাদের মনের ভিতরে কি এটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ সব জানি। অনেক মানুষ আছে এটাকে কিছুই মনে করে না, সম্মানিত জিনিসগুলোকে কি কিছু মনে করে না। কিসের সম্মান? যেমন আছে না, রোজার মাসে কেউ যদি বলে ভাই রোজা থাকেন না কেন, কিসের রোজা, এরকম বলে কি না? কিসের রোজা থাকবো, না খেয়ে থাকতে পারবো না, তোমরা যা থাকো। একই পরিবারের একই পাতিলের ভাত খায়, কেউ সুস্থ সবল দেহ নিয়ে সারাদিন খাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে তার জন্য সমস্ত খাবারের ব্যবস্থা করতে যায় নিজেই খাইতে পারতেছে না, না খেয়েও রোজা রাখতেছে। আছে না? আছে। আমার বাইরে এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমি যা চাই তা সৃষ্টি করি,